বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা জানব ইসলামের ইতিহাসের এক মহৎ ব্যক্তিত্ব সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা আবু তালিবের সংক্ষিপ্ত ঘটনাবলী। মক্কার মরু প্রান্তর, ধুলোমাখা পথে হাঁটছে এক কিশোর এতিম। চারিদিকে মানুষ আছে, কিন্তু তার জন্য যেন কেউ নেই। সেই এতিম হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বাবা নেই, মা নেই, দাদাও চলে গেছেন অন্ধকার কবরে। ঠিক তখনই আল্লাহ তাআলা তার জন্য পাঠালেন এক অভিভাবক, চাচা আবু তালিবকে। আবু তালিব তাকে শুধু আশ্রয় দেননি, তিনি তাকে নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসলেন। খাবার কম হলেও আগে খাইয়েছেন ভাতিজাকে, কষ্ট আসলেও আগে রক্ষা করেছেন ভাতিজাকে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তার ভাতিজা ছিলেন না, ছিলেন তার হৃদয়ের টুকরো। যুবক বয়সে একদিন প্রিয় ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাণিজ্য সফরে বের হয়েছিলেন আবু তালিব। গরম মরুর পথে, দীর্ঘ সফরে, চারিদিকে মানুষ যখন এই তরুণকে দেখল, তখন বিস্ময়ে ভরে উঠল তাদের হৃদয়। তারা দেখল একজন যুবক যার চোখে আছে সততার আলো, যার কথায় আছে অটল বিশ্বাসযোগ্যতা, যার হাতে দেওয়া আমানত কখনো হারায় না। হ্যাঁ, এ ছিলেন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আমিন, বিশ্বস্ত। তিনি ছিলেন ভবিষ্যতের আলোকবর্তিকা, যিনি একদিন অন্ধকারে নিমজ্জিত দুনিয়াকে আলোয় ভরিয়ে তুলবেন। যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দাওয়াত শুরু করলেন, তখন গোটা মক্কা মানুষ তার বিপক্ষে চলে গেল। যারা একসময় তাকে আল আমিন বলে ডাকত, তারাই হয়ে উঠল বিরোধী। অসহিষ্ণু কুরাইশরা চাইল তাকে থামাতে, চাইল নিঃশেষ করতে। তারা গেল আবু তালিবের কাছে, বলল, তুমি চাইলে তোমার ভাতিজাকে থামাতে পারো, এক কথায় সে চুপ হয়ে যাবে। কিন্তু আবু তালিবের হৃদয় দৃঢ় হলো পাহাড়ের মতো। তিনি উত্তর দিলেন, আমি কখনো আমার ভাতিজাকে ছেড়ে দেব না। সব দুনিয়া যদি একদিকে দাঁড়ায়, তবু আমি মুহাম্মাদের পাশে আছি। এই ঘোষণা শুধু একজন চাচার নয়, এটা ছিল এক ভালোবাসার শপথ, এক অটল পাহারা, যা নবীকে দিল সাহস আর শক্তির প্রেরণা। দীর্ঘ ৩ বছর যাবৎ মুসলিমরা ছিল একান্তে, শিবিরে, অবরুদ্ধ। খাবার নেই, পানি নেই, ক্ষুধার কাঁপছে শিশুদের দেহ। মরুর বুকে প্রতিধ্বনিত হচ্ছিল সেই শিশুদের কান্না। কাগজ ছিঁড়ে খাওয়া, শুকনো পাতা চিবিয়ে বেঁচে থাকার চেষ্টা, সেই ছিল তাদের অবস্থা। কিন্তু সেই কষ্টের সময়ও আবু তালিব ছিলেন তাদের সাথে। তিনি মুসলিম ছিলেন না, তবু ভাতিজার দুঃখকে বানিয়েছিলেন নিজের দুঃখ। রাতের অন্ধকারে, দিনের গরমে সব সময় তার চোখে ছিল একটাই লক্ষ্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন নিরাপদ থাকেন। এটাই ছিল তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সবচেয়ে বড় দায়িত্ব, সবচেয়ে বড় ত্যাগ। রাত হলে আবু তালিব নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমের ব্যবস্থা করতেন। তারপর নীরবে তার বিছানা বদলে দিতেন, যেন শত্রুরা হামলা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ষা পান। এই ভালোবাসা, এই প্রতিরক্ষা কেবল একজন অভিভাবকের পক্ষেই সম্ভব। কিন্তু অবশেষে সেই দিন এলো, যেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নেমে এলো এক অশেষ বেদনার অন্ধকার। আবু তালিব, প্রিয় চাচা, ছেড়ে গেলেন এই দুনিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ নিঃশ্বাসের মুহূর্তে ডাক দিলেন, হে চাচা, শুধু একবার ঈমানের কথা বলুন, আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। কিন্তু তিনি নিজের পুরনো ধর্মেই থেকে গেলেন এবং তার প্রাণ চলে গেল। সেই মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ভিজে গেল অশ্রুতে। কারণ তিনি হারালেন শুধু একজন চাচাকে নয়, হারালেন তার সবচেয়ে বড় সমর্থনকে, তার পাহারাদারকে, তার অবলম্বনকে। ইসলামের ইতিহাসে সেই বছর পরিচিত হল দুঃখের বছর নামে। এই বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় ভেঙে গিয়েছিল। তবুও তিনি মাথা নত না করে আল্লাহর ভরসায় এগিয়ে গেলেন মানবতার আলো ছড়িয়ে দিতে। আবু তালিব ইসলাম গ্রহণ না করলেও তার ত্যাগ আর ভালোবাসা ইসলামের ইতিহাসে অম্লীন হয়ে আছে।
তার ছায়াতেই বেড়ে উঠলেন সেই মহান নবী, যিনি পরবর্তীতে দুনিয়াকে আলোয় ভরিয়ে দিলেন। আবু তালিব ছিলেন সেই নীরব রক্ষক, যিনি নিজের ভেতর ভালোবাসা লুকিয়ে রেখে ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন। প্রিয় দর্শকবৃন্দ, এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, আর অবশ্যই শেয়ার করুন যাতে সবাই উপকৃত হয়। আল্লাহ হাফেজ।